তোমরা একজন সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার জন্য ইউটিউব ভিডিওতে এসেছো, দিনের পর দিন গাধার মতো খাটনি খেটে যাচ্ছ, তারপরেও ভিউজ আসছে না। যত রকম টপিক আছে তোমার মনে হয়েছে যে এই টপিকে যদি আমি ভিডিও আপলোড দিই তাহলে ভিউজ হতে পারে, ওই টপিকে ভিডিও আপলোড দিলে তাহলে মনে হয় ভিউজ হতে পারে। তোমার মনে হয়েছে যে আজকে এই টপিকে ভিডিও আপলোড দেবো, এতে ভিউজ আসবেই আসবে। তারপরে যখন ভিডিও আপলোড দেওয়ার পরে যখন দেখো যে 15, 20, 30, 40, 50, 100 ভিউজ, এর বেশি উপরে ভিউজ যাই না, 1000ও পেরোয় না ভিউজ, তখন তোমার মনটা একেবারে খারাপ হয়ে যায়। তখন মনে হয় যে আর মনে হয় আমার দ্বারা ইউটিউবে সাকসেস পাওয়া হবে না। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল। ইউটিউব নিজেই বলে দিচ্ছে কী ধরনের ভিডিও বানালে অডিয়েন্স তোমার ভিডিও দেখবে, কী ধরনের ভিডিও বানালে তোমার কন্টেন্টটা আরও অ্যাট্রাকটিভ হবে। তো সব কিছু ইউটিউব তোমাদেরকে নিজে হাতে ধরে দেখিয়ে দিয়েছে। তোমরা কি সেটা জানো? তোমরা যদি ইউটিউবে কাজ করে থাকো তাহলে তোমাদের ফোনে নিশ্চয়ই ytstudio রয়েছে। যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকেরই কিন্তু ytstudio রয়েছে, কিন্তু ytstudioর ব্যবহারটি জানে না, কি করে ব্যবহার করতে হবে, সঠিকভাবে ব্যবহার জানে না। শুধু এইটুকুই জানে আমি ইউটিউবে ভিডিও আপলোড দেবো, আপলোড দেওয়ার পরে চেক করে কত ভিউজ আসলো, তারপরে যদি চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকে, চ্যানেলে কত টাকা ইনকাম হলো, কত টাকা রেভিনিউ হলো, এইগুলোই দেখে, আর কিচ্ছু জানে না, আর কিচ্ছু দেখে না। কিন্তু ytstudioতে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, যেখান থেকে ytstudioটা ভালোভাবে তুমি যদি জানতে পারো, বুঝতে পারো, তাহলে সেই অনুযায়ী তুমি যদি কাজ করতে পারো, তবেই কিন্তু তুমি ইউটিউবে সাকসেস পাবে। একজন সফল ইউটিউবার তুমি হতে পারবে খুব সহজেই। আর এছাড়া তুমি যদি ytstudioটা বুঝতে না পারো, অজান্তেই তুমি কাজ করতে থাকো, তাহলে কিন্তু তুমি জীবনেও ইউটিউবে ভাইরাল হতে পারবে না। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি আজকে দেখিয়ে দেবো ইউটিউব নিজে নিজে কি দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, নিজে হাতে ধরে কি দেখিয়ে দিচ্ছে। ইউটিউব নিজেই বলে দিচ্ছে এটা করো, ওটা করো, এটা করলে তোমার ভিডিও দেখবে, কোন টাইমে তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করে বসে আছে, এই টাইমে তুমি ভিডিও আপলোড দাও, এই টাইমে ভিডিও আপলোড দিলে তোমার অডিয়েন্সরা দেখবে। তো সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো চলো মোবাইল স্ক্রিনটাকে ফলো করো। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার ytstudioতে চলে আসলাম। ytstudioতে চলে আসার পর এই দেখো চ্যানেলে এই যে এখানে আমার ভিউজ আছে কত, 1,27,700 ভিউজ আছে 28 দিনে। এবার প্রথমে দেখো, প্রথমে উপরেই দেখতে পাচ্ছ প্রথমে কি অপশান রয়েছে, এখানে রিসার্চ অপশান রয়েছে, তারপরে ওভারভিউ আছে, তারপরে কন্টেন্ট আছে, তারপরে আছে অডিয়েন্স, তারপরে আছে রেভিনিউ। তো যাদের চ্যানেলটা মনিটাইজ তাদের রেভিনিউ এটা দেখা যাবে, আর যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তাদের কিন্তু এই রেভিনিউ অপশানটা দেখা যাবে না, শুধুমাত্র এই 4টি অপশানই দেখা যাবে। তো এখানে প্রত্যেকটাতে আমি দেখিয়ে দেবো ইউটিউব কি বলছে। এখানে আমি সবার প্রথমে চলে যাচ্ছি অডিয়েন্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা গ্রাফ, এই গ্রাফটা দেখতে পাচ্ছ একটা নীল কালারের দাগ আর একটা বেগুনি কালারের দাগ। এই দাগটা তোমাকে বুঝতে হবে যে এই দাগের মাধ্যমে ইউটিউব তোমাকে কি বোঝাতে চাইছে। এখানে আছে রিটার্নিং ভিউয়ার্স আর হচ্ছে নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে এই যে নিচে, আমার নিচে যে বেগুনি কালারের দাগটা রয়েছে এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, আর হচ্ছে নীল কালারের যে দাগটা রয়েছে এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, যে আমার চ্যানেলে কেমন ভিউয়ার্স এখন রয়েছে। উপরে হচ্ছে নিউ ভিউয়ার্স মানে হচ্ছে নতুন দর্শক আমার চ্যানেলে বেশি রয়েছে, নতুন দর্শকরা আমার চ্যানেলে বেশি এখন ভিডিও দেখছে, আর পুরনো দর্শকরা একটু কম দেখছে, ওটা তার জন্য নিচে আছে। যদি তোমার এই দাগটাকে তুমি সমানভাবে নিতে পারো, দুটোকে একসাথে লেভেল বরাবর নিতে পারো, তবেই কিন্তু তোমার চ্যানেলটা একদম দাঁড়িয়ে যাবে। এটা একদম 100% গ্যারান্টি যে একদম দাঁড়িয়ে যাবে। কিন্তু এটা দেখতে পাচ্ছ আবার অনেকটা ফাঁকা রয়েছে, দুটো কিন্তু একদম দুটোর মাঝে কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে। উপরে নীল দাগটা রয়েছে আর নিচে আছে বেগুনি দাগটা। আর যদি তুমি এই রিটার্নিং ভিউয়ার্সটাকে, এই বেগুনি দাগটাকে তুমি যদি উপরে নিতে পারো আর নীল দাগটাকে তুমি যদি নিচে রাখতে পারো, তবেই কিন্তু তোমার চ্যানেলটা দাঁড়াবে। উপরে নিচে রাখতে হবে বা লেবেল বরাবর রাখতে হবে। কিন্তু এই যে বেগুনি দাগটা, এই পুরনো অডিয়েন্সরা এই যে যখন নিচে, এটার নিচে কেন বলো তো, কারণ হচ্ছে পুরনো অডিয়েন্সরা রিটার্ন করে আর ভিডিও দেখছে না। প্রথমে একটা ভিডিও ধরো আমার চ্যানেলে দেখে গেল, দেখে গিয়ে তার পরের দিন আবার আসছে না যে আমার চ্যানেলে আবার ভিডিও দেখতে, মনে হয় ভালো লাগে না চ্যানেলে ভিডিও দেখতে, ওই জন্য ভিডিও দেখে না। অথবা আমি যেই টপিকের ভিডিও আপলোড করি সেই টপিকের ভিডিও তার প্রয়োজন নেই, যেই সমস্ত টপিক তার প্রয়োজন সেগুলো সে দেখে নিয়েছে, কিন্তু আর টপিকের প্রয়োজন নেই তাই দেখছে না। যখন আবার টপিকের প্রয়োজন হবে তখন আবার দেখতে আসবে। আর নিউ ভিউয়ার্সরা এখন দেখছে, আমার নিউ ভিউয়ার্স কিন্তু বেশি, তাই এই নীল দাগটা
কিন্তু উপরে রয়েছে। তো বোঝা গেল রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্সের ব্যাপারটা। তারপরে উপরে স্ক্রল করছি, তারপরে দেখতে পাচ্ছ হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এই যে এইটা দেখতে পাচ্ছ, মানে তোমার অডিয়েন্সরা কখন তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকে, কখন থাকে ইউটিউবে, কখন থাকে তোমার অডিয়েন্সরা, সেটাও এই গ্রাফের মধ্যে দেখিয়ে দিচ্ছে। এই দেখো এখানে লেখা আছে রাত 12টার থেকে সকাল 6টা, সকাল 6টার থেকে দুপুর 12টা, দুপুর 12টার থেকে সন্ধ্যে 6টা, সন্ধ্যে 6টার থেকে আবার রাত 12টা। তো প্রথমে দেখতে পাচ্ছ রাত 12টা থেকে সকাল 6টা অবধি আমার কোনো অডিয়েন্স নেই। এই যে সাদা দাগটা রয়েছে সাদা, যদি সাদা থাকে তাহলে বুঝবে যে এই টাইমে যদি আমি ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু ভিডিও কেউ দেখবে না। আর যখন দেখবে কালারটা একটু গাঢ় গাঢ় হচ্ছে, একটু কালারটা দেখা যাচ্ছে, তখন মনে করবে যে হ্যাঁ এখন অডিয়েন্স রয়েছে। যখন দেখবে একদমই কালারটা নেই, এই যে বেগুনি কালারটা একদমই নেই বা সাদা হয়ে আছে, তখন কিন্তু তোমার অডিয়েন্স নেই। তুমি যদি সেই টাইমে ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু কেউ দেখবে না। তাই যে কালারটা যেখানে একটু দেখবে কালার রয়েছে সেই টাইমগুলোতে তোমাকে আপলোড দিতে হবে। যখন দেখবে যে গাঢ় কালার কোন টাইমে রয়েছে সেই টাইমে তোমাকে আপলোড দিতে হবে। গাঢ় কালার আমার কোন টাইমে রয়েছে দেখো, গাঢ় কালার রয়েছে দুপুর 12টার দিকে রয়েছে, 12টার পরের থেকে রয়েছে, আর হচ্ছে সন্ধ্যে 6টার পরের থেকে এই যে গাঢ় কালারটা রয়েছে। এই গাঢ় কালার থাকলে এই টাইমে তুমি যদি এই টাইমটাতে তুমি যদি ভিডিও আপলোড দাও, গাঢ় কালার রয়েছে আমার 12টার পরে, 12টার পরে যদি আমি ভিডিও আপলোড দিই তবেই কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসবে, তখন কিন্তু আমার অডিয়েন্স রয়েছে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে রয়েছে। আর সন্ধ্যে 6টার পরের থেকেও যদি আমি ভিডিও আপলোড দিই তবেই কিন্তু আমার চ্যানেলে ভিউজ বেশি আসবে। তো এ বোঝা গেল এই গ্রাফটা। এখানে সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে পুরো সপ্তাহের গ্রাফটা দেখিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এক এক দিন এক এক টাইমের গ্রাফটা দাগ কিন্তু গাঢ় রয়েছে। আমার সানডেতে দাগটা একটু গাঢ় বেশি রয়েছে, কারণ সানডে হচ্ছে রবিবার, রবিবারে অডিয়েন্সরা বেশি থাকে, অ্যাক্টিভ বেশি থাকে মোবাইলে, ওটা হচ্ছে ছুটির দিন, বাড়িতে থাকে, বাড়িতে থেকে একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি বেশিই করে, মোবাইলে একটু ভিডিও দেখতে বেশিই পছন্দ করে। তো ওই জন্য রবিবারের দিন অডিয়েন্সটা আমার কিন্তু বেশি আছে। আর অন্য অন্য দিন আছে কিন্তু সেরকম একটা গাঢ় দাগ নেই, কিন্তু হালকা হালকা দাগ রয়েছে, বেশ মানে ভিডিও আপলোড করলে বেশ মোটামুটি কয়েক ভিউজ আসবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ এজ তোমার চ্যানেলে কোন কোন এজের বয়সীরা তোমার ভিডিওটা দেখে। দেখো এখানে কোন কোন বয়সের রয়েছে, 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 প্লাস, মানে সব ধরনের বয়সের লোকেরাই কিন্তু আমার এই ভিডিও কিন্তু দেখে। 13 থেকে 17 বয়সী লোকরা 18.4% দেখে, 18 থেকে 24 55.2% দেখে, 25 থেকে 34 17.6% লোক দেখে। তো দেখতে পাচ্ছ এখানে পার্সেন্টেজও এখানে দিয়ে দিয়েছে। তো এখানে আমার চ্যানেলে 18 থেকে 24 বয়সী লোকরাই হচ্ছে বেশি সংখ্যায় দেখে। তো আমার তাহলে বুঝতে হবে তারা কি ধরনের ভিডিও পছন্দ করে, 18 থেকে 24 বয়সী লোকগুলো কি ধরনের ভিডিও পছন্দ করে, আমাকে সেই হিসাবে ভিডিও আমার তৈরি করতে হবে। তো তোমাদেরকেও এই হিসাবে ভিডিও তৈরি করতে হবে। তোমাদের ফোনও এই যে এগুলো যখন দেখিয়ে দেবে তোমরাও এটা দেখে বুঝে নেবে যে অডিয়েন্স ইউটিউব তোমাকে কি বলতে চাইছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ নিচে হচ্ছে জেন্ডারে আছে মেল এবং ফিমেল। মেল দেখে 77.8% আর ফিমেল দেখে 22.1%। তো দেখতে পেয়েছো ফিমেল আর মেল কত পার্সেন্ট করে দেখে। তারপরে নিচে আছে জিওগ্রাফি, এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন্স, নেপাল এরকম করা আছে। এটা কেন বলো তো, এটা হচ্ছে তোমার ভিডিও কোন কোন দেশের লোক দেখে, কোন কোন দেশের লোক তোমার ভিডিও দেখে এটা সেটাই দেখাচ্ছে। ইন্ডিয়াতে দেখছে 82.4%, বাংলাদেশে দেখছে 4.8%, পাকিস্তানে দেখছে 2.3%, ফিলিপাইন্সে দেখছে 2.0%, নেপালে দেখছে 0.4%, মানে একদমই কম দেখছে নেপালে। আর ইন্ডিয়াতে সব থেকে বেশি 82.4% ইন্ডিয়ার অডিয়েন্স বেশি আমার। তারপরে নিচে দেখতে পাচ্ছ ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, কত সাবস্ক্রাইবার মানে আমার ভিডিও দেখে কত লোক সাবস্ক্রাইব করে আর কত লোক করে না। সাবস্ক্রাইব একদম কম লোক করে, 0.6% সাবস্ক্রাইব করে, আর নট সাবস্ক্রাইবার হচ্ছে 99.4%। তো কন্টেন্ট ইউর অডিয়েন্স ওয়াচ, কোন ধরনের কন্টেন্ট তোমার অডিয়েন্সরা দেখতে পছন্দ করে,
এখানে দেখো কোন ধরনের কন্টেন্ট তোমার অডিয়েন্সরা দেখে, এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে এই ধরনের, তাহলে আমাকে এই ধরনের টপিকের ভিডিও আমাকে বানাতে হবে, কারণ আমার অডিয়েন্সরা এই ধরনের টপিকের কন্টেন্টগুলো দেখতে বেশি পছন্দ করে, তাই আমাকে এই ধরনের টপিকগুলো আমাকে বেশি করে বানাতে হবে। তারপরে নিচে আছে চ্যানেলস ইওর অডিয়েন্স ওয়াচ, কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্সরা দেখে, কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্সরা দেখে, এই দেখো সব চ্যানেলের নাম এখানে চলে এসেছে। তো এবার তুমি কি করবে, এই সব চ্যানেলগুলোতে ঢুকবে, ঢুকে গিয়ে তারপরে দেখবে তারা কি কেমন ধরনের ভিডিও আপলোড করছে, তাহলে তারা যেমন ধরনের ভিডিও আপলোড করছে তোমাকেও তেমন ধরনের ভিডিও আপলোড করতে হবে, কারণ তোমার অডিয়েন্সরা তাদের ভিডিও দেখতে পছন্দ করে, তার মানে তারা যেই ধরনের ভিডিও বানায় সেই ধরনের ভিডিওগুলো তাদের পছন্দ, অডিয়েন্সের পছন্দ, তাই তোমাকেও সেই ধরনের ভিডিও বানাতে হবে। তাই তোমাকে এই সব চ্যানেলগুলোর মধ্যে ঢুকে দেখতে হবে তারা কী ধরনের ভিডিও বানায় এবং তাদের থেকে ইন্সপায়ার হয়ে তোমাকে ভিডিও বানাতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার আসি এখানে কন্টেন্টে। কন্টেন্টে আসার পরে দেখো আমার লাস্ট 28 দিনের ভিউ হচ্ছে 1,20,400। আর এই যে টপ ভিডিওস, এখানে টপ ভিডিওসে দেখবে তোমার চ্যানেলে টপ ভিডিও কোনগুলো, যে ভিডিওতে লাস্ট 28 দিনে যেসব ভিডিওতে বেশি বেশি ভিউস এসছে সেই সব ধরনের ভিডিও তোমাকে বানাতে হবে, যেসব ভিডিওগুলোতে অডিয়েন্স বেশি পছন্দ করেছে, যেসব ভিডিওগুলো অডিয়েন্স তোমার দেখতে বেশি পছন্দ করেছে সেই সব ভিডিওগুলো তোমাকে বানাতে হবে আরও বেশি বেশি করে। বুঝেছো? এই হলো দেখালাম। তো এইভাবে তোমরা যদি ytstudio যা বলে দিচ্ছে এইভাবে দেখে যদি তুমি দেখে বুঝে শুনে যদি তুমি ভিডিও আপলোড করো তবে কিন্তু তোমার আগের তুলনায় ভিডিওতে কিন্তু ভিউজ আরও বেশি আসবে। তো বোঝা গেল, এইভাবে তুমি যদি ytstudio চালানো শিখে যাও, একবার যদি বুঝে যাও তবে কিন্তু তোমার ভিউজ কেউ আটকাতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটি। কেমন লেগেছে অবশ্যই বলো। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।